রিসেন্টলি কোন একটা পোস্ট করছিস, তুই একটা ভিডিও বানাইছিস, মানে আমি মনে করছিলাম যে তুই জিনিসটা ভুলে গেছিস। কোনটা কি কি পোস্ট করেছে কোন তো? যাই হোক, ওইখানে তুই কমেন্টে লিখছিস যে ভাই ইগোতে হার্ট করিস, এত সহজে সাইডে দেবো না। আমি তোর কাছে দুটো প্রশ্ন করি। আচ্ছা যাই হোক, আমি তোর সাথে দুটো না, দাঁড়া, থাম 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 থাম, গাল দিস না, থাম, শোন শোন, আমি বলতে আসছি তোর সাথে আমি দুটো কোশ্চেন করবো, তুই দুটো কোশ্চেনের অ্যান্সার দিবি, তারপর তুই দুটো কথা বলবি মন থেকে খোলা বলি। অবশ্যই অবশ্যই। তুই আমার ছোট ভাই, হ্যাঁ অবশ্যই। তোর সাথে কি আমার মারামারি সম্পর্ক? না না না, অবশ্যই না। জীবনে কোনোদিন আমি তোর কোনো ক্ষতি চাইছি? জীবনে কোনোদিন তোর একটা খারাপ হোক, এটা কি আমার দ্বারা চাওয়া সম্ভব বলে তোর মনে হয়? ভাই আমার এটাও মনে হয় না যে আপনি ভবিষ্যতেও চাবেন কোনোদিনও, যদি আমি আপনার হাজার ক্ষতি করার চেষ্টা করিও তো। আচ্ছা তাইলে পারে, লাস্ট টাইম কি হয়েছিল আমি তোকে একটু এক্সপ্লেইন করি। তোর সাথে কথাবার্তা আব্বু আব্বাজান, আপনি যেটার কথা ভাবছেন ওটা হচ্ছে মাসুদ না থাক। আচ্ছা শোন, ওটা পরে ওই টপিকই তুলবো না, কারণ ওটা টপিক না ভাই। কথা হচ্ছে তুই আর আমি, আমার ছোট ভাই আর আমার কথা হচ্ছে। আচ্ছা এখন কথা হচ্ছে, লাস্ট টাইম যখন আমি ভিডিও ডিলিট করলাম, আমি তো তোর সাথেই কথা বললাম, তারপরে তুই জিজ্ঞেস করলি ভাই কি হয়েছে, আমি তো বললাম যে ভাই ভিডিও আপলোড এরকম একটা দে, যে এরকম ডিলিট করব আমি যাব। তারপর মাথায় আসলো যে চলে যখন যাবে একটা নাড়াচাড়া করে কমিউনিটিতে একটা চেঞ্জ নিয়ে এসে দিই, এটাই তো তোর আমার লাস্ট কথা ছিল। হ্যাঁ 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 বলছিলেন আপনি। তারপর তুই অ্যানাউন্সমেন্ট দিলি, তারপরে সবাই জানলো যে আমি ভিডিও ডিলিট করে দিছি। স্টোরি দিলাম, দেন ভিডিও বানাইলাম, ভিডিও পাবলিশ করলাম। এতটুকুই তো লাস্ট তোর আর আমার কথা ছিল, হয়েছিল তাই না? হ্যাঁ আচ্ছা এবার আমি তোকে বলি কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ওই মোমেন্টে আমি তোকে একদিন আইডি সেল করার জন্য ফোন দিছিলাম, ফোন না মেসেজ দিছিলাম যেন, তুই বলি ভাই আপনার আইডি, মনে পড়েছে? হয়তো মেসেজ দিছিলেন মেবি। হ্যাঁ, আমি প্রায় 25 থেকে 27 লাখ টাকা মতো ঋণগ্রস্ত হয়ে গেছিলাম। এটা ফাহিম ভাই আমারে বলছে, ফাহিম ভাই লাস্টে ফোন দিছিল ওই কাহিনীর পরে, যে তালা কি হয়েছে তো ওটার কাব্যর ভিতরে। আমি বললাম যে না ওইরকম কিছু না ভাই। আচ্ছা পরে তারপরে বলছিল ফাহিম ভাই। আচ্ছা, তো এই ঋণে পড়ার পরে ধর যে আমি তো ভিডিও ডিলিট করে দিছি, ইউটিউব ছাড়ে দেবো, সবকিছু করবো। বাসায় আমি কাউকে না জানায় কাজটা করেছিলাম। তো তোর ভাবি, আমার আব্বা, আমার আম্মা, পুরো ফ্যামিলির মধ্যে এটা মানে খুব বাজে সিচুয়েশন তৈরি হয়ে যায়। অ্যাকচুয়ালি তারা টেনশনে পড়ে যায়। কিসের টেনশন? ভিডিও ছেড়ে দেবো এটা টেনশন না, 25-27 লাখ টাকা ঋণ, এটা কিন্তু একটা বিশাল সংখ্যা। তুই জানিস যে আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, বড় সংখ্যা। তুই জানিস যে আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, এবং আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে এই সংখ্যাটা মানে বিশাল কিছু।